আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব বিভিন্ন প্রণালীর বাস্তব চিত্র। প্রথমে আছে বেরিং প্রণালী। দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে রয়েছে রাশিয়া, এই পাশে রয়েছে যুক্তরাষ্ট্র, মাঝখানে রয়েছে বেরিং প্রণালী। দেখতে পাচ্ছেন যে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রকে পৃথক করেছে বেরিং প্রণালী। দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে বেরিং প্রণালী। এরপরে আমরা পরের চিত্রে চলে যাব। পরের চিত্রটিতে রয়েছে ডোবার প্রণালী। দেখেন এই পাশে হাতের বাম পাশে রয়েছে ব্রিটেন অর্থাৎ ইউকে, ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য অথবা ইংল্যান্ড, এই ব্রিটেন। আর এই পাশে রয়েছে ফ্রান্স। তাই দেখতেই পাচ্ছেন যে ব্রিটেন এবং ফ্রান্সকে পৃথক করেছে ডোবার প্রণালী। ডোবার প্রণালী ইংল্যান্ড অথবা ব্রিটেন এবং ফ্রান্সকে পৃথক করেছে ডোবার প্রণালী। এবার আমরা পরের চিত্রটিতে চলে যাব। আমরা পরের চিত্রটিতে যদি দেখাই, খুব ইম্পর্টেন্ট, পক প্রণালী। পক প্রণালী উপরে দেখতে পাচ্ছেন ভারত, নিচে রয়েছে শ্রীলঙ্কা, আর এই মাঝখানে যে জায়গাটি সেটি হচ্ছে পক প্রণালী। তাহলে ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী। খুব ইম্পর্টেন্ট চাকরির পরীক্ষার জন্য। এরপরে আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রণালী, বিশ্বের 20% তেল রপ্তানি হয় এই হরমুজ প্রণালী দিয়ে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হরমুজ প্রণালী। মাঝখানে যে জায়গাটি, এই জায়গাটি কিন্তু হরমুজ প্রণালী। উপরে দেখতে পাচ্ছেন ইরান, নিচে দেখতে পাচ্ছেন ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরাত অর্থাৎ দুবাই, যাকে বলা হয় সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাই যাকে বলা হয়। তাহলে উপরে আছে ইরান, নিচে আছে ইউএই, দুবাই অথবা সংযুক্ত আরব আমিরাতকে পৃথক করেছে হরমুজ প্রণালী। আর উপরের পাশে রয়েছে পারস্য উপসাগর, নিচে রয়েছে ওমান উপসাগর। তাহলে পানি পানিকে যুক্ত করে, তাহলে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে হরমুজ প্রণালী। ইরান এবং ইউএই অর্থাৎ যুক্তরাজ্যকে পৃথক করেছে হরমুজ প্রণালী। এবার আমরা আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রণালীতে যাব, সেটি হচ্ছে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী দেখতে পাচ্ছেন উপরে রয়েছে ইউরোপ মহাদেশ, নিচে রয়েছে আফ্রিকা মহাদেশ। তাহলে ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী। আর উপরে যে কান্ট্রি সেটি রয়েছে স্পেন, নিচে রয়েছে মরক্কো। তাহলে স্পেন এবং মরক্কোকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। হাতের ডান পাশে রয়েছে দেখতে পাচ্ছেন যে ভূমধ্য সাগর, আর এই পাশে রয়েছে উত্তর আটলান্টিক মহাসাগর। তাহলে আমরা জানি পানি পানিকে যুক্ত করে জায়গা জায়গাকে পৃথক করে। তাহলে উত্তর আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরকে যুক্ত করে জিব্রাল্টার প্রণালী। দেখেন খুবই চমৎকার, অর্থাৎ চিত্রের মাধ্যমে দেখলে চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে যদি পরীক্ষাতে আসে ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করে কোন প্রণালী, উত্তরটি হবে জিব্রাল্টার প্রণালী। ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করে জিব্রাল্টার প্রণালী। তাহলে স্পেন দেশ এবং মরক্কো দেশকে পৃথক করে জিব্রাল্টার প্রণালী। অথবা উত্তর আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরকে যুক্ত করে কোন প্রণালী, সেটি কিন্তু হবে জিব্রাল্টার প্রণালী। উত্তর আটলান্টিক ও ভূমধ্য সাগরকে যুক্ত করে জিব্রাল্টার প্রণালী। এই হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ আমি প্রণালী আপনাদেরকে চিত্রের মাধ্যমে সেটি দেখালাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা প্রত্যয় ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আমি রাজীব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।